দেখুন, সর্বোচ্চ আদালত তার অবজারভেশন, তার স্ট্যান্ড স্পষ্ট করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গতকাল মুখ্যমন্ত্রী যে যোগ্য অযোগ্যকে সেগ্রিগেট করবার কথা বললেন, মুখ্যমন্ত্রী যাদের আশ্বস্ত করলেন যে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা প্রত্যেকে স্কুলে যান, ভলেন্টারি সার্ভিস দিন, আপনাদের চাকরি যাবে না, আইনের মধ্যে যে পথ আছে সেই পথের মধ্যে আরেকটা পথ আছে, সেই পথ দিয়ে আমি আপনাদের সমস্যার সুরাহা করে দেব। কিন্তু আজকে এই রায় দিতে গিয়ে মহামান্য সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে, তাতে তো এই 27,000-এর সমস্যা কোনো মিটবে না। আর যারা প্রতারিত মেধা নিয়ে দিনের পর দিন রাস্তায় বসে থাকলো, তাদের কি হবে? সরকার 3 মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে পারবে না, কারণ পরিচ্ছন্নতার সঙ্গে মেধাকে মর্যাদা দিয়ে এই সরকারের পক্ষে কোনো নিয়োগ করা সম্ভব নয়। সুতরাং যারা প্রতারিত হয়ে গেলেন শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য, অযোগ্য তো নয়, দুর্নীতিগ্রস্ত টাকা দিয়ে যারা চাকরি কিনেছিল এবং যারা চাকরি বিক্রি করেছিল, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এতগুলো মেধাবী ছাত্রছাত্রী তাদের জীবন যৌবন লুট হয়ে গেল, তাদের কি হবে? প্রশ্নটা সেই জায়গায়। এখনো পর্যন্ত সময় আছে। রাজ্য সরকার যদি প্রকৃত উদ্যোগী হন, তাহলে সেদিনের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন যে আমি সহযোগিতা করব, আদালতের মধ্যস্থতায়, আদালতের নজরদারিতে, আদালতের নির্দেশে যদি সকলে এক জায়গায় বসে এদের আড়াল করতে পারেন, মানে যারা এই দুর্নীতির থেকে বাইরে নিজেকে রাখতে চাইছেন, তো তাদের সমস্যার একটা সমাধান সুরাহা হতে পারবে। অন্তত এই ছেলে মেয়েগুলো যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের চাকরিটা সুনিশ্চিত হবে। এখন কিছু কেন সুপারনুমেরিক পোস্ট তৈরি হয়েছিল এটা তো প্রত্যেকে জানেন। আইনের কিছু টেকনিক্যালিটিস আছে, আইনসঙ্গত কারণে সেটা খারিজ হয়ে যেতে পারে, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল সেটা তো প্রত্যেকের জানা। উদ্দেশ্য ছিল যারা চাকরি কিনেছে তাদের প্রোটেকশন দেওয়া, উদ্দেশ্য ছিল যারা দুর্নীতি করেছে তাদের রক্ষা করা। তো সেই উদ্দেশ্যে আইনের সাহায্য নিয়ে একটা পদক্ষেপ নিয়েছিল আজকে ক্যাবিনেট। তো সেই ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না, কিন্তু অন্য যে তদন্ত চলছে সেগুলো তো চলবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই দুদিন ধরে যে আলোচনা চলেছে, এই যে আমরা এই নাটক দেখলাম, যে বিভিন্ন সাহিত্যিক উপাচার্যদের নিয়ে এসে, কবিকে নিয়ে এসে ওখানে যে কবিতা শুরু হলো, জীবনানন্দ, সুকান্ত, ভরতচন্দ্র সমস্ত কিছু শোনবার পর আজকে সকালবেলার যেটা দেখা গেল, সেটা তো পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি হয়ে গেল। স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে, একটা তদন্ত বন্ধ হলো, এছাড়া কিছু না। সুপ্রিম কোর্ট মনে করেছেন যে ক্যাবিনেট ডিসিশনটা হচ্ছে একটা কালেকটিভ ডিসিশন, তাতে ক্রিমিনালিটি ভয় নেওয়ার কোনো কারণ নেই এবং সেই জন্য সিবিআই ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য যে সমস্ত তদন্ত চলছিল সব চলবে, ক্রিমিনাল মামলা চলবে, অন্যান্য রিট পিটিশন চলবে। আর সুপ্রিম কোর্ট দেখেছেন যে ক্যাবিনেট যে ডিসিশন হয়েছে সেটাও ছিল টেন্টাটিভ, অর্থাৎ সেখানে তারা বলছে যেটা সাবজেক্ট টু পেন্ডিং রিট পিটিশন। আমার রিট পিটিশন পেন্ডিং আছে, সেখানে শুনানি হবে, এই আর কিছু না। এই প্রসঙ্গটা এসেছিল বিকাশ দা এর আগে, যখন রাজ্য সরকার বলেছিল যে এই ধরনের অর্ডার যদি প্রিভেল করে তাহলে তো পুরো ক্যাবিনেটই অ্যারেস্ট হয়ে যাবে, তাদেরকে আটক করে অ্যারেস্ট। সেটাই ছিল ওদের ভয়, আশঙ্কা, এবং আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না। যেহেতু ইনভেস্টিগেশনটা হলো না, সিবিআই ইনভেস্টিগেশনটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিলেন, সেই জন্য ওরা যে ভাবছিল গোটা ক্যাবিনেট একসঙ্গে জেলে যাব, সেই দুশ্চিন্তা থেকে ওরা মুক্ত হলেন। কিন্তু কোর্ট আজকে এটাও বলেছে দাদা কি যে এসএসসি অ্যাক্ট রয়েছে 1997-এ, সেটাকে মেনেই তারা রাজ্যের কাছে অনুরোধ করেছিলেন এক্সট্রা পোস্ট ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট। এখন সেটা ঠিক কি বেঠিক সেটা হাইকোর্টে রিট পিটিশনে বিচার হবে। এই অতিরিক্ত শূন্যপদ তৈরি তা নিয়ে বিতর্ক, যেখানে বিরোধীরা বারবার বলেছেন যে ক্যাবিনেটের প্রত্যেকটি সদস্যকে একেবারে জেলে যাওয়া উচিত। এর ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের সামনে রাখবো। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা খোদ শিক্ষা সচিবের মুখে। 2022 সালের 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো। উত্তরে শিক্ষা সচিব জানিয়েছিলেন উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন।
গত বছর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ এ নিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাকে বড় সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে সিবিআই তদন্তের উদ্দেশ্য ছিল যে এটা সামনে আনা যে এক্ষেত্রে কি ধরনের দুর্নীতি হয়েছে, কত বড় দুর্নীতি হয়েছে এবং কারা কারা তাতে জড়িত। এটা চমকে দেবার মতো যে জালিয়াতি করে পাওয়া চাকরি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার মতো জায়গায়। বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। আজকে দেখা গেল হাইকোর্টের যে নির্দেশ ছিল সিবিআই তদন্তের, সেই নির্দেশ একেবারে খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে।